প্রবন্ধের বিষয় কিডনি জটিলতায় হোমিওপ্যাথি। আমি প্রথম প্রবন্ধটা আসলে বিশাল করে ফেলেছিলাম, আমি অ্যালাম স্যারকে একটু করে জানিয়ে এটা কিছু টপিকস কমিয়ে দিয়েছি। এটা আমার প্রায় 28 পেজ হয়ে গেছিল। তো বলছে এত বিশাল আকারে দিলে মানুষ বিরক্ত হয়ে যাবে, এজন্য কিছু টপিকস কমিয়ে এটাকে আমি ছোট করে আকারে আপনাকে দিচ্ছি। তার মধ্যে যদি কোনো টপিক বাদ পড়ে থাকে আমার স্যাররা দেখবেন। প্রবন্ধের বিষয়ে কিডনি জটিলতায় হোমিওপ্যাথি শুরু করছি। সুন্দর, সুস্থ, সবল ও নিরোগ থাকতে কেনা যায়। শরীরের বাহিরের পরিচ্ছন্নতা আপনার হাতে, কিন্তু শরীরের ভিতরের পরিচ্ছন্নতার দায়িত্ব কিডনি ও লিভারের। লিভার শরীর থেকে বিভিন্ন দূষিত পদার্থ যৌগ সহকারে পিত্ত মারফত নির্গত করে। কিডনি আবশ্যক ক্ষতিকারক পদার্থ সমূহ শরীর থেকে দূর করে গুরুত্বপূর্ণ কার্য করে। কিডনি রোগের পীড়িত রোগীর সংখ্যা বিগত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের রোগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কিডনি বিকল রোগের সংখ্যা বৃদ্ধির মুখ্য কারণ। কিডনির অবস্থা, গঠন ও কার্যপ্রণালী। কিডনি মানব শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির তুলনা সুপার কম্পিউটারের সঙ্গে তুলনা করা উচিত, কারণ কিডনির গঠন ও কার্য অতীব জটিল। কিডনি শরীরে রক্ত পরিষ্কার করে মূত্র তৈরি করে। শরীর থেকে মূত্র নিষ্কাশন করার কার্য মূত্রবাহী, মূত্রাশয় এবং মূত্রনালিকা দ্বারা হয়ে থাকে। স্ত্রী ও পুরুষ দুইজনের শরীরের সাধারণত কিডনি দুটি থাকে। কিডনি পেটের ভেতরে, পেটের দিকে মেরুদণ্ডের দুই পাশে কোমরের অংশ অবস্থিত। কিডনির আকার শিমের বিচির মতো। প্রাপ্তবয়স্ক কিডনি ব্যক্তির কিডনি সাধারণত 10 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া আর 4 সেন্টিমিটার মোটা হয়। প্রতিটি কিডনির ওজন 150 থেকে 170 গ্রামের মধ্যে হয়। কিডনি দ্বারা প্রস্তুত মূত্রশয় পর্যন্ত মূত্রবাহী নালী দ্বারা পৌঁছায়। মূত্রবাহী নালী সাধারণত 25 সেন্টিমিটার লম্বা হয় আর বিশেষ প্রকারের রাবার জাতীয় ইলাস্টিক মাংসপেশি দ্বারা তৈরি। মূত্রাশয় পেটের নিচের অংশের সামনের দিকে অর্থাৎ তেল পেটে অবস্থিত একটি স্নায়বিক থলি, যার মধ্যে মূত্র জমা হয়। যখন মূত্রাশয়ে 300 থেকে 400 মিলিমিটার মূত্র জমা হয়, তখন মূত্র থেকে বেগ আসে। মূত্রনালিকা দ্বারা মূত্র শরীর থেকে বাইরে আসে। এখানে একটা চিত্র দিই কিডনির অবস্থান ও গঠন সম্পর্কে। যদি আসলে আমার ক্লাসটা মাল্টিমিডিয়া ছিল, আমি কিছু সময় স্বল্পতার কারণে মাল্টিমিডিয়াটা আপনাদের কাছে দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ করতে। কিডনির কার্যপ্রণালী। প্রত্যেক ব্যক্তির আহারের ধরন ও মাত্রা প্রতিদিন পরিবর্তিত হয়। আহারের মধ্যে বৈচিত্র্যের কারণ শরীরের জল, অম্ল ও ক্ষারের মাত্রা নিরন্তর পরিবর্তিত হয়। আহারের পাচন প্রক্রিয়ার সময় অনেক অনাবশ্যক পদার্থ শরীরে উৎপন্ন হয়। শরীরের জল, অম্ল বা ক্ষারের সঙ্গে সঙ্গে অন্যান্য রাসায়নিক পদার্থের মাত্রা ভারসাম্য নষ্ট না হলে তা মানুষের পক্ষে হানিকারক বা মৃত্যুর কারণ হতে পারে। কিডনি শরীর থেকে অনাবশ্যক দ্রব্য বা পদার্থ মূত্র হিসেবে শরীর থেকে বের করে রক্তের পরিশোধন এবং শরীরের ক্ষার এবং অম্লের ভারসাম্য বজায় রাখে। এইভাবে কিডনি শরীরে স্বচ্ছ ও সুস্থ রাখে। এখানে একটি কিডনির কাজ দেওয়া আছে ছবিতে। কিডনির পরিশোধন, ক্ষারের ভারসাম্য, কিডনির নিরলসভাবে সর্বক্ষণ রক্তচাপ, শরীরে উৎপন্ন অনাবশ্যক রক্তকণিকা এবং পদার্থগুলিকে মূত্রধারা শরীরের ক্যালসিয়ামের থেকে দূরে নিয়ন্ত্রণ করে। শরীরে জলের ভারসাম্য বজায় রাখা। কিডনি শরীরের প্রয়োজনীয় অতিরিক্ত জল মূত্রধারা শরীর থেকে বাইরে বের করে। অম্ল বা ক্ষারের ভারসাম্য বজায় রাখা। কিডনি শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট ইত্যাদি দ্বারা যথাযথ রাখার কাজ করে। সোডিয়ামের মাত্রা বাড়া বা কমার সঙ্গে মাত্রার উপর আর পটাশিয়ামের মাত্রা বাড়া কমার সঙ্গে হৃদয় বা স্নায়ুতন্ত্রের গতিবিধির গভীর প্রভাব পড়তে থাকে। উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ। কিডনি অনেক হরমোন নিঃসরণ, যেমন অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, প্লাস্টাগ্ল্যান্ডিন। এই হরমোনগুলোর হিসাবে শরীরের জলের মাত্রা, অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে। এই ভারসাম্য ধারা কিডনি শরীরের রক্তচাপ বজায় রাখার কাজ করে। এখানে আমি মূত্র সৃষ্টির প্রক্রিয়াটা একটু করে আমি দিলাম। রক্তকণিকা উৎপাদনে সাহায্য। রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকায় সৃষ্ট এরিথ্রোপায়োটিন হরমোনের সাহায্যে অস্থিমজ্জা হয়। এরিথ্রোপায়োটিন কিডনি দ্বারা প্রস্তুত হয়। কিডনি বিকল হলে এই হরমোনের নিঃসরণ কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে রক্ত ফ্যাকাশে হয়ে যায়, যাকে অ্যানিমিয়া, রক্ত কমে যাওয়া রোগ বলে। ক্ষারের স্বাস্থ্য।
কিডনি সক্রিয় ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসের জরুরি মাত্রা বজায় রেখে হাড় এবং দাঁতের বিকাশ ও মজবুত করার গুরুত্বপূর্ণ কাজ করে। কিডনি রোগের লক্ষণ। কিডনির নানান রোগের লক্ষণ আলাদা আলাদা হয়। তার মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো প্রধানত চোখে দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পরে চোখ ফুলে যাওয়া, মুখ বা পা ফুলে যাওয়া, ক্ষুধা, মন্দা, বমি ভাব, দুর্বলতা ভাব, বারবার প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতে, কম বয়সে উচ্চ রক্তচাপ, শারীরিক দুর্বল ভাব, রক্ত ফ্যাকাশে হওয়া, অল্প হাঁটার পর নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বা তাড়াতাড়ি ক্লান্তি অনুভব করা। 6 বছর বয়সের পরেও রাত্রে বিছানায় প্রস্রাব করা, প্রস্রাব কম আসা, প্রস্রাব করার সময় জ্বলন অনুভব বা প্রস্রাবের রক্ত বা পুঁজের উপস্থিতি, প্রস্রাব করার সময় কষ্ট হওয়া, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব করা, পেটের মধ্যে গিট, পা আর কোমরের যন্ত্রণা। কিডনি রোগের রোগ নির্ণয়। যে ব্যক্তির কিডনি রোগের লক্ষণ দেখা যাচ্ছে: ডায়াবেটিস, রোগগ্রস্ত ব্যক্তি, উচ্চ রক্তচাপ ব্যক্তি, পরিবারের বংশানুগত কিডনি রোগের ইতিহাস, অনেক দিন ধরে যন্ত্রণা নিবারক, পেইন কিলার ট্যাবলেট, ওষুধের সেবন, হৃদযন্ত্রের জন্মগত রোগ, 2 থেকে 5 বছরের অন্তর নিয়মিত পরীক্ষা সাধারণের জন্য দরকার। কিডনি রোগ নির্ণয়ের জন্য আবশ্যক পরীক্ষাগুলো হলো: প্রস্রাবের পরীক্ষা। কিডনি রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রস্রাবের পরীক্ষা অতি প্রয়োজনীয়। প্রস্রাবের পুঁজ উপস্থিতি মূত্রনালীতে সংক্রমিত নিদর্শন, প্রস্রাবের প্রোটিন ও রক্তকণিকার উপস্থিতি গ্লোমেরুলোনেফ্রাইটিস এর নিদর্শন। মাইক্রোঅ্যালবুমিনিয়া প্রস্রাবের এই পরীক্ষাটি ডায়াবেটিসের কারণে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থেকে সর্বপ্রথম এবং সব থেকে তাড়াতাড়ি নির্ণয়ের জন্য জরুরি। প্রস্রাবের জন্য পরীক্ষাগুলো হলো: প্রস্রাবের টিবির জীবাণু ইত্যাদি টিবি নির্ণয়ের জন্য 24 ঘন্টার মূত্রে প্রোটিনের মাত্রা, প্রস্রাব কালচার বা সেনসিটিভিটি পরীক্ষা। প্রস্রাব পরীক্ষার জন্য কিডনির বিভিন্ন রোগের ব্যাপারে জানা যায়। প্রস্রাব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক হওয়া সত্ত্বেও কিডনি কোনো রোগ নেই সেটা বলা যায় না। রক্তের পরীক্ষা নিরীক্ষা। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি কিডনি ফেল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশন। রক্ত স্বল্পতা শরীরের অন্য কোনো রোগের নির্দেশন হতে পারে, সেজন্য এই পরীক্ষা সর্বদা কিডনি রোগের জন্যই করা হয় এমন নয়। রক্তে ক্রিয়েটিনিন বা ইউরিয়ার মাত্রা। এই পরীক্ষা কিডনির কার্যদক্ষতার পরীক্ষা। ক্রিয়েটিনিন বা ইউরিয়া হলো শরীরে অনাবশ্যক বর্জ্য পদার্থ যা কিডনি দ্বারা শরীরের বাইরে নিষ্কাশিত হয়। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা 0.6 থেকে 1.4 মিলিগ্রাম। এই ইউরিয়ার সাধারণ মাত্রা 20 থেকে 40 মিলিগ্রাম। কিডনি যুগল বিকল হলে দুটিরই মাত্রা বাড়ে। এই পরীক্ষাটি কিডনি রোগের নির্ণয় এবং চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের অন্যান্য পরীক্ষা। কিডনির বিভিন্ন রোগের নির্ণয়ের জন্য রক্তের অন্যান্য পরীক্ষাগুলো হলো: কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফেট, কমপ্লিমেন্ট ইত্যাদি। রেডিওলজিক্যাল পরীক্ষা। কিডনির সোনোগ্রাফি। এটি একটি সরল, সুরক্ষিত, শীঘ্র পদ্ধতি যার দ্বারা কিডনির আকার, অবস্থান, মূত্রমার্গের অবরোধ, পাথর ইত্যাদি ব্যাপারে জানা। বিশেষ উল্লেখযোগ্য ক্রনিক কিডনি ফেলিওর এর রোগীর কিডনির সংকোচন এই পরীক্ষা দ্বারা বোঝা যায়, অর্থাৎ কিডনির সাইজ ছোট হয়ে যায়। পাথর রোগ। পাথর কিডনির একটি গুরুত্বপূর্ণ রোগ। সাধারণত পাথর কিডনির মূত্রবাহী আর মূত্রাশয় হয়। এই রোগের মুখ্য লক্ষণগুলো হলো: পেটের অসহ্য যন্ত্রণা, বমি বমি ভাব, প্রস্রাবের লাল রং ইত্যাদি। কিছু রোগীদের পাথর হওয়া সত্ত্বেও যন্ত্রণা হয়, তাকে সাইলেন্ট স্টোন বলে। পেটে এক্স-রে বা সোনোগ্রাফি পাথর নির্ণয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। পাথর সন্দেহ হলে সিটি স্ক্যান করানো অবশ্যই দরকার। কিডনির জন্য ক্রিয়েটিনিন বেশি হলে নন কন্ট্রাস্ট করাই দরকার। সোনোগ্রাফিতে অনেক সময় কিডনি পাথর মনে হয়, অথচ পাথর নাও হতে পারে। আবার ইরেডিয়েটেড পাথর থাকলে তা সোনোগ্রাফিতে ধরা নাও পড়তে পারে। ছোট আকারের পাথর 8 mm অধিক জল পান করলে প্রাকৃতিক রূপে শরীর থেকে বেরিয়ে যায়। যদি পাথরের কারণে বারবার অসহ্য যন্ত্রণা হয়, বারবার প্রস্রাবের সাথে রক্ত বা পুঁজ আসে বা মূত্রনালিকা বাধার সৃষ্টি হয় এবং তার ফলে কিডনির ক্ষতি, তাহলে পাথর বের করে দেওয়া খুবই জরুরি। সাধারণত পাথর বের করে প্রচলিত পদ্ধতিগুলো হলো: লিথোট্রিপসি, রুটিন অর্থাৎ PCNL, স্টেথোস্কোপি, ইউরোডেস্কোপি, লিথোক্লাস্ট বা অপারেশনের সাহায্যে পাথর বের করা। 80% রোগীদের পাথর আবার হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে অধিক জল পান করা,
খাদ্য পানীয় উপর নিয়ন্ত্রণ এবং সময়ে সময়ে ডাক্তারবাবুর পরামর্শ প্রয়োজনীয় এবং ফলপ্রসূ। কিডনির সুরক্ষার উপায়। কিডনি বেশ কিছু রোগ খুব গভীর হয়, আর এই রোগের সময় চিকিৎসা হলে ক্ষতিকর হতে পারে। ক্রনিক কিডনি ফেলিওরের মতো রোগ পুনরায় পুরোপুরি ঠিক হয় না এবং অন্তিম পর্যায়ে তার চিকিৎসা যেমন ডায়ালিসিস আর কিডনির প্রতিস্থাপন খুবই ব্যয়বহুল। এসব সুবিধা সব জায়গাতে পাওয়া যায় না। এই কারণে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই প্রবাদ বাক্যের অনুসরণ করা দরকার। কিডনিকে খারাপ হওয়ার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় তথ্য সবার জানা দরকার। নিম্নলিখিত দুটি বিভক্ত স্বাভাবিক ব্যক্তির জন্য তথ্য, কিডনি রোগের জন্য স্বাস্থ্যবান রাখার জন্য প্রয়োজনীয় তথ্য। স্বাভাবিক ব্যক্তির জন্য তথ্য: রোজ 3 লিটারের বেশি অর্থাৎ 10 থেকে 12 গ্লাস জল পান করা দরকার। শরীরে নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণে রাখা। 40 বছরের বেশি বয়স্কদের খাবারে লবণের মাত্রা কম। ধূমপান, তামাক, গুটখা, মদ্যপান না করা। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অনাবশ্যক ওষুধ না খাওয়া। পরিবারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের এবং পলিসিস্টিক কিডনির রোগী থাকলে প্রয়োজনীয় সূচনা। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগ বংশানুক্রমিক। যদি পরিবারে এই রোগ থাকে তাহলে পরিবারের প্রত্যেক সদস্যের 20 বছরের পর থেকে বছরে একবার পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া দরকার যে এই দুটি রোগের উপস্থিতি আছে কিনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। 40 বছরের পর থেকে শরীরে কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও পরীক্ষা করলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মূত্রপিণ্ড, ইউরিক অ্যাসিড ইত্যাদি কিডনির অনেক রোগ সংক্রান্ত লক্ষণ জানতে পারা যায়। কিডনি রোগের তথ্য ও প্রাথমিক চিকিৎসা। মুখমণ্ডল আর পায়ের ফোলাভাব, খাবারে অরুচি, বমিভাব, রক্ত ফ্যাকাশে হওয়া, দীর্ঘ সময় ধরে দুর্বলতা, রাতে অনেকবার প্রস্রাব করতে ওঠা, প্রস্রাব করতে অসুবিধা হওয়ার মতো কিডনি রোগের সংকেত হতে পারে। এইসব অসুবিধায় পীড়িত ব্যক্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার। উপরোক্ত লক্ষণের কোনো উপস্থিতি যদি প্রস্রাবের প্রোটিন লক্ষ্য করা যায়, তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, তাহলে কিডনি রোগ থেকে থাকতে পারে। কিডনি রোগ প্রাথমিক অবস্থায় নির্ণয়, রোগের প্রতিরক্ষা, নিয়ন্ত্রণ এবং প্রতিকারের জন্য গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় সাবধানতা। ডায়ালিসিস আসার রোগীদের প্রত্যেক 3 জনের একজনের কিডনি পুরোপুরি বিকল হওয়ার কারণ হলো ডায়াবেটিস। এই গভীর সমস্যাকে প্রতিরোধ করার জন্য ডায়াবেটিসের রোগীদের সর্বদা ওষুধ এবং চিকিৎসার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা দরকার। প্রত্যেক রোগীর কিডনির উপর ডায়াবেটিসের প্রভাব তাড়াতাড়ি জানার জন্য প্রতি 3 মাসে একবার রক্তচাপ এবং প্রস্রাবের প্রোটিনের মাত্রা পরীক্ষা করানো দরকার। রক্তচাপের বৃদ্ধি, প্রস্রাবের প্রোটিনের উপস্থিতি, শরীরে ফোলাভাব, রক্তে বারবার শর্করা অর্থাৎ গ্লুকোজ মাত্রা কমে যাওয়া বা ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় ইনসুলিনের মাত্রা কমে যাওয়া ইত্যাদি কারণে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা। যদি রোগীকে ডায়াবেটিসের কারণে উদ্ভূত চোখের সমস্যার জন্য লেজার চিকিৎসা করানো হয়, তাহলে সেসব রোগীদের ক্ষেত্রে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিডনিকে খারাপ হওয়ার থেকে বাঁচানোর জন্য ডায়াবেটিসের কারণে কিডনি প্রাথমিক চিকিৎসা দরকার। এই জন্য প্রস্রাবের মাইক্রোঅ্যালবুমিন ক্রিয়েটিনিন পরীক্ষাই হলো একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য প্রয়োজনীয় সাবধানতা। উচ্চ রক্তচাপ ক্রনিক কিডনি ফেলিওরের একটি গুরুত্বপূর্ণ কারণ। অধিকাংশ 40 বছরের পর থেকে শরীরে কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও পরীক্ষা করলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মূত্র, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড ইত্যাদি কিডনির অনেক রোগ সংক্রান্ত লক্ষণ জানতে পারা যায়। কিডনি রোগ হওয়ার পর প্রয়োজনীয় সাবধানতা। কিডনি রোগের তথ্য, প্রাথমিক নির্ণয়। মুখমণ্ডল, পায়ের ফোলাভাব, খাবারে অরুচি, বমিভাব, রক্ত ফ্যাকাশে হওয়া, দীর্ঘ সময় ধরে দুর্বলতা, রাতে অনেকবার প্রস্রাব করতে ওঠা, প্রস্রাব করতে অসুবিধা হওয়ার মতো লক্ষণ কিডনি রোগের সংকেত হতে পারে। এসব অসুবিধায় পীড়িত ব্যক্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারের কাছে যাওয়া। উপরোক্ত লক্ষণের অনুপস্থিতিতে যদি প্রস্রাব প্রোটিন লক্ষ্য করা যায় বা রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, তাহলে কিডনির রোগ হয়ে থাকতে পারে। কিডনি রোগ প্রাথমিক অবস্থাতে নির্ণয়, রোগের প্রতিরক্ষণ, নির্ণয় এবং প্রতিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় সাবধানতা। ডায়ালিসিসে আসা রোগীদের প্রত্যেক 3 জনের মধ্যে একজন
কিডনি পুরোপুরি বিকল হওয়ার কারণ হলো ডায়াবেটিস। এই গভীর সমস্যাকে প্রতিরোধ করার জন্য ডায়াবেটিসের রোগীদের সর্বদা ওষুধ এবং চিকিৎসা দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রত্যেক রোগী। এটা আগে 2 নম্বর আছে, আগের পৃষ্ঠে। আচ্ছা, এই রোগীদের জন্য প্রয়োজনীয় সাবধানতা: যদি কিডনি ফেলিওরের রোগী কঠোরভাবে খাদ্য পানীয় নিয়ন্ত্রণ, নিয়মিত চিকিৎসা এবং ওষুধ সেবন করে, তাহলে কিডনি বিকল হওয়ার প্রক্রিয়াকে মন্থর করা সম্ভব। এটা ধরতে পারে না, এটা কত পৃষ্ঠা? এই সাইড পৃষ্ঠে চার না, এটা ইংলিশে এই ইংলিশে ঠিক আছে। যদি কিডনি ফেলিওরের রোগী কঠোরভাবে খাদ্য পানীয় নিয়ন্ত্রণ, নিয়মিত চিকিৎসা এবং ওষুধ সেবন করেন, তাহলে কিডনি বিকল হওয়ার প্রক্রিয়াকে মন্থর করা সম্ভব এবং ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো চিকিৎসাকে এড়ানো সম্ভব। ক্রনিক কিডনি ফেলিওরের রোগীর কিডনিকে ক্ষতিকর থেকে বাঁচানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো উচ্চ রক্তচাপের উপরে সর্বদা এবং পুরোপুরি নিয়ন্ত্রণ। রক্তচাপ সর্বদা 140/80 এবং এর নিচে লাভদায়ক এবং আবশ্যক 130 থেকে 70 থাকলে আরো ভালো। ক্রনিক কিডনি ফেলিওরের রোগীদের ক্ষেত্রে মুক্ত মার্গে বাধা, পাথর, প্রস্রাবে অসুবিধা, কন্যা সংক্রমণ, শরীরের জলের মাত্রা কম বা বেশি ইত্যাদি যথাসময়ে তৎপর সঙ্গে চিকিৎসা করালে কিডনি কার্যক্ষমতা দীর্ঘ সময় পর্যন্ত ঠিক রাখা সম্ভব। বংশানুক্রমিক রোগ পিকিডি এর শীর্ষ নির্ণয় ও চিকিৎসা। পলিসিস্টিক কিডনি ডিজিজ একটি বংশানুক্রমিক রোগ, সেজন্য পরিবারে কোনো একজনের এই রোগ হলে পরিবারের বাকি সদস্যদের একবার পরীক্ষা করে এই রোগের অস্তিত্ব তাদের শরীরে যাচাই করে নেওয়া দরকার। বয়স্কদের প্রস্রাবে বারবার সংক্রমণের উচিত চিকিৎসা। যে কোনো বয়সে যদি প্রস্রাব বারবার হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে এর কারণ জানা দরকার। এর কারণে মূত্রমার্গে বাধা, পাথর ইত্যাদি হলে উচিত সময়ে চিকিৎসা দ্বারা কিডনিকে ক্ষতিকর থেকে বাঁচানো সম্ভব। অ্যাকিউট কিডনি ফেলিওর শীঘ্র চিকিৎসা। হঠাৎ কিডনি খারাপ হওয়ার কারণগুলো হলো ডায়রিয়া, বমি, ম্যালেরিয়া, অত্যধিক রক্তস্রাব, রক্তের মাত্রার সংক্রমণ, মূত্রমার্গে অবরোধ ইত্যাদি। এইসব সমস্যাগুলোর শীঘ্র উচিত এবং সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে কিডনিকে খারাপ হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। একটি কিডনি যুক্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সাবধানতা: এক কিডনি যুক্ত ব্যক্তিদের অধিক জল খাওয়া, প্রস্রাবের অন্যান্য সংক্রমণের শীঘ্র এবং উচিত চিকিৎসা করানো এবং নিয়মিত রূপে ডাক্তার দেখানো খুবই জরুরি। কিডনি ফেলিওর কি? কিডনি শরীরের প্রধান কাজ হলো রক্তের পরিশোধন করা। যখন অসুখের কারণে কিডনি দুর্বলতা স্বাভাবিক কাজ করতে পারে না, কিডনির কার্যক্ষমতা কমে যায়, এই অবস্থাকে কিডনি ফেলিওর বলে। কিডনি ফেলিওর নির্ণয় কিভাবে রাখা যায়? রক্তের ক্রিয়েটিনিন এবং মাত্রার পরীক্ষা দ্বারা কিডনির কার্যক্ষমতা জানা যায়। সাধারণত কিডনির কার্যক্ষমতা শরীরের প্রয়োজন থেকে বেশি হয়, সেজন্য কিডনির অল্প অল্প ক্ষতি হলেও রক্তের পরিশোধনের কোনো ত্রুটি দেখা যায় না। কিন্তু যখন দুটি কিডনির কার্যক্ষমতা 60% বেশি কমে যায়, তখন রক্তে ক্রিয়েটিনিন বা ইউরিয়ার মাত্রা সাধারণ থেকে বেশি মাত্রায় পাওয়া যায়। একটি মাত্র কিডনি খারাপ হলে কি কিডনি ফেলিওর হতে পারে না? যদি কোনো মানুষের দুটি সুস্থ কিডনির মধ্যে একটি খারাপ হয়ে যায় বা শরীর থেকে কোনো কারণে কেটে বাদ দেওয়া হয়, তাহলে দ্বিতীয় সুস্থ কিডনি নিজের কার্যক্ষমতার বৃদ্ধি দ্বারা শরীরের রক্ত পরিবেশন এবং অন্যান্য কাজ সম্পূর্ণরূপে করতে পারে। কিডনি ফেলিওর প্রধান দুটি কারণ হলো অ্যাকিউট কিডনি ফেলিওর আর ক্রনিক কিডনি ফেলিওর। এই দুটি কিডনি ফেলিওরের মধ্যে পার্থক্য স্পষ্টরূপে জানা দরকার। অ্যাকিউট কিডনি ফেলিওরের ক্ষেত্রে স্বাভাবিক কার্যরত কিডনি বিভিন্ন রোগের কারণে ক্ষতিকর হলে হঠাৎ কাজ কম বা বন্ধ করে দেয়। যদি এই রোগের তাড়াতাড়ি সঠিক চিকিৎসা করা যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই কিডনি পুনরায় সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে এবং পরে রোগীর ওষুধ বা চিকিৎসার প্রয়োজন হয় না। অ্যাকিউট কিডনি ফেলিওরের সমস্ত রোগের চিকিৎসা ওষুধপত্রের দ্বারা ভালো হয়ে যায়। পাথর রোগ অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়। এমন একটি গুরুত্বপূর্ণ রোগ হলো পাথরের রোগের সমস্যা। পাথরের কারণে অসহ্য যন্ত্রণা, প্রস্রাবের সংক্রমণ, কিডনি ক্ষতি হতে পারে। এই কারণে পাথরের ব্যাপারে এবং প্রতিরোধের ব্যাপারে জানা দরকার। পাথর রোগ কি? প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট বা অন্যান্য ক্ষারকণার একে অন্যের সাথে মিশে কিছু সময়ের মধ্যে ধীরে ধীরে মুক্ত মার্গে কঠিন পদার্থের সৃষ্টি হতে থাকে, যাকে পাথর নামে জানা যায়। পাথর কত বড় হয়, দেখতে কেমন, মূত্রমার্গের কোন অংশে দেখা যায়? মূত্রমার্গে হওয়া পাথর বিভিন্ন আকারের, লম্বায় বিভিন্ন ধরনের হয়। এটি ইহা বালির দানার মতো ছোট এবং গমের দানার মতো বড় হতে পারে। কিছু পাথর গোল বা ডিমের আকারের এবং বাইরের অংশ চকচকে। এই পাথর ক্ষেত্রে যন্ত্রণা খুব কম এবং ইহা স্বাভাবিকভাবে প্রাকৃতিক রূপে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়।
কিছু পাথর মসৃণ হয় না, এক্ষেত্রে খুব যন্ত্রণা হয় এবং ইহা সহজে প্রস্রাবের সাথে বেরোয় না। পাথর মুখ্যত কিডনি, মূত্রবাহী, মূত্রাশয়ে দেখা যায়। পাথর কেন কেবলমাত্র বিশেষ কিছু ব্যক্তির দেখতে পাওয়া যায়? পাথর হওয়ার মুখ্য কারণ কি? বেশিরভাগ মানুষ শরীরে প্রস্রাবে উপস্থিত কিছু রাসায়নিক পদার্থ ক্ষার পদার্থের কণাকে একে অন্যের সাথে মিলতে দেয় না, যার ফলে পাথর হয় না। কিন্তু কিছু মানুষের মধ্যে নিম্নলিখিত কারণে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। জল কম পান করার অভ্যাস, বংশানুক্রমিক পাথর হওয়ার পূর্ব ইতিহাস, বারবার মুক্তমার্গের সংক্রমণ, মুক্তমার্গের অবরোধ, ভিটামিন সি বা ক্যালসিয়াম জাতীয় অধিক ওষুধ, দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা, হাইপার প্যারাথাইরয়েডিজমের সমস্যা, ইউরিক অ্যাসিড বেশি হলে, সিস্টেনোসিস। পাথরের লক্ষণ সাধারণত 30 থেকে 40 বছর মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে 3 থেকে 4 গুণ বেশি দেখা যায়। অনেক সময় পাথরের নির্ণয় সহজে হয়ে যায়। এই সব রোগীদের ক্ষেত্রে রোগের লক্ষণও দেখা যায়। একে সাইলেন্ট স্টোন বলে। পিঠ এবং পেটের অসহ্য যন্ত্রণা, বমি ভাব, প্রস্রাবের সময় জ্বালা, প্রস্রাবে রক্ত আসা, প্রস্রাবে বারবার সংক্রমণ, হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। পাথরের যন্ত্রণার বিশিষ্ট লক্ষণ: পাথরের যন্ত্রণা পাথরের স্থান, আকার, প্রকার এবং দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে। পাথরের যন্ত্রণা হঠাৎ করে শুরু হয়, এই যন্ত্রণা খুবই অসহ্য হয়। কিডনি স্টোনের যন্ত্রণা কোমর থেকে শুরু হয়ে তলপেট পর্যন্ত যায়। মূত্রাশয়ে পাথরের যন্ত্রণা তলপেট এবং প্রস্রাবের জায়গাতে হয়। এই যন্ত্রণা চলাফেরা করলে বা খারাপ রাস্তাতে গাড়িতে চললে আরো বাড়তে পারে। এই যন্ত্রণা সাধারণত 1 ঘন্টা পর্যন্ত থাকে, পরে ধীরে ধীরে নিজেই কমতে থাকে। বেশিরভাগ সময় যন্ত্রণা অধিক হলে রোগীকে ডাক্তারের কাছে যেতে হয় এবং যন্ত্রণা কমার জন্য ওষুধ বা ইনজেকশনের প্রয়োজন হয়। আমি আসলে এখানে একটা খাদ্য তালিকা দিচ্ছি, যদি পড়বো এটা করবেন। খাদ্য তালিকা থেকে আমি পুরোটা পড়বো। গ্রহণ শর্করা, প্রোটিন, ফ্যাট, লবণ, দানাশস্য, ডাল, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত সামগ্রী, কোল্ড ড্রিঙ্ক, শুকনো ফল। এগুলো একটু পড়ে নিলে হবে। কিডনি দরিদ্র হোমিওপ্যাথি চিকিৎসা, এটা কি পুরোটা এই ওষুধটি রোগের তীব্র পর্যায়ে ব্যবহৃত হয় না। এই সময় লক্ষণগুলো হলো প্রচন্ড ঘাম দেওয়া, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা হওয়া ইত্যাদি। যখন কিডনিতে অল্প ব্যথা বা প্রস্রাবের পরিমাণ কম হয় তখন এই ওষুধটি ব্যবহার হয়। রোগীর প্রস্রাবে অ্যালবুমিন থাকে এবং রক্তে কোলেস্টেরল বর্তমান থাকে, চামড়া ফুটো হয়ে যায় এবং রোগী তৃষ্ণার্ত বোধ করে। আর্সেনিকাম, এই ওষুধটি রোগের সব পর্যায়ে ব্যবহৃত হয় এবং এটি রোগের সর্বোত্তম প্রতিকারগুলির মধ্যে একটি। এটি রোগের পরবর্তী পর্যায়ে ব্যবহৃত যখন রোগীর ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং সে মেনে নিয়ে আচরণ করে, সাথে অতিরিক্ত তৃষ্ণার্তবোধ এবং ডায়রিয়া হয়। প্রস্রাবের রং খুবই চাপা ধরনের হয়, তাতে অ্যালবুমিনের পরিমাণ প্রচন্ড বেশি থাকে। রাতে শোয়ার সময় রোগীর শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়। এই সময় অ্যাকুনাইট প্রদানের পর রোগী কিছুটা স্বস্তি পায়। অরাম নিউরোটিকাম, হোমিওপ্যাথিক ওষুধটি ছাগলের কারণে অনেক সময় মুরগুস ব্রাইটির মতো রেটল রোগ নিরাময় ব্যবহৃত হয়। এ দ্বারা ভার্টিগো হতে পারে। বেরাডোনা, কিডনির পরিদেশীয় অঞ্চলে প্রদাহ বা ব্যথা নিরাময় আদর্শ নিরাপদ ওষুধ হলো বেরাডোনা। ক্যান্সারিস, এই হোমিওপ্যাথিক ওষুধটি নেফ্রাইটিস নিরাময়ে ব্যবহৃত। ক্যান্সারিস, ডিপথেরিক, কিডনি রোগের ড্রপসির সাথে ব্যবহার করা হয়। কোনাভ্যালেরিয়া, হৃদরোগের কারণে নেফ্রাইটিস হলে ক্যানাভ্যালেরিয়া ব্যবহৃত হয়। যখন হৃদপিণ্ড অনিয়মিত কাজ করে তখন এই ওষুধটি প্রয়োগ করা হয়। অ্যাকোনাট নেম, ঠান্ডা লাগিয়া, শীতকাতর, জ্বর, জ্বালাকর, কষ্টকর প্রস্রাব, অস্থিরতা, ছটফটানি, মৃত্যুভয় ইত্যাদি লক্ষণযুক্ত রোগীর অ্যাকোনাইট নেবুলাইজার উপযোগী। লাইকোপোডিয়াম, ডান বা বাম কিডনিতে বেদনা, এই বেদনা লিঙ্গে বা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। বিকেল 4টা থেকে 8টার সময় রোগ বাড়ে, মূত্রইটের গুড়ার মতো তলানি জমে, সেই রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম উপযোগী। টেরেভিনজিনা, কিডনিতে ভয়ানক বেদনা ও জ্বালা, প্রস্রাব, রক্ত মিশ্রিত প্রস্রাব, অল্প পরিমাণে প্রস্রাব, কোনো প্রকার ঠান্ডা লাগিয়া কিডনিতে টাটানি ব্যথা ও জ্বালা হলে উপযোগী। সলিডেগো, কিডনির বেদনা, এই বেদনা আস্তে আস্তে পেটে ও মূত্রথলিতে ছড়িয়ে পড়ে। কিডনিতে চাপ লাগলে বেদনা বাড়ে, প্রস্রাব পরিমাণে কম, প্রস্রাব ত্যাগ, ভীষণ কষ্ট হলে সলিডেগো উপযোগী। মার্কসল, এক বা উভয় কিডনিতে বেদনা, সেই নববেদনা মাঝে মাঝে মূত্রথলিতেও উড়তে যায়। রোগী নড়াচড়ায় কাতর, চিত হয়ে শুয়ে পড়লে বাড়ে, অল্প প্রস্রাব, ঘন ঘন প্রস্রাবের বেগ, জ্বালা ও কোথায় থেকে
তবে রোগীর জন্য মাংস উপযোগী। শ্বাসা বেড়ে যায়, ঘন ঘন প্রস্রাবের বেগ কিন্তু অল্প প্রস্রাব, মধ্যে ছোট ছোট পাথর, কিডনিতে ভীষণ ব্যথা, অনেক সময় পাথর এমনিতেই বেড়ে যায় বারবার, কিডনির জায়গায় বুজবুজ করে, প্রস্রাবের জ্বালা, মূত্রথলি থেকে মূত্রনালী পর্যন্ত ব্যথা করে, কিডনি থেকে ইউরেটার থেকে ব্লাডারে, সেখান থেকে ইউরেটারে যায়, কোমরে অসংখ্য বেদনা ও বারবার প্রস্রাবের ইচ্ছা, ইউরাই। এতে কিন্তু আপনার মূত্রথলিতে পাথর থাকার কারণে প্রদাহ, প্রস্রাব করতে করতে হঠাৎ বন্ধ, যেন মনে পাথর আটকে থাকলো মনে হয়, প্রস্রাব সরুর মতো লম্বা, সরু সুতোর মতো হয়। অ্যাসিড পিকনিক, কিডনির প্রদাহ, যেখানে প্রস্রাব, ফসফেট, অক্সালেট, ইউরিক অ্যাসিড থাকে, রোগী ধীরে ধীরে দুর্বল হয়। হেডিওমা, কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত টেনে ধরা বাঁধা, বাম ইউরেটার, বাম ব্যথা, বাম কিডনির উপরে জ্বালা ও ব্যথা, প্রস্রাবের বালি করার মতো পদার্থের নির্গমন। কক্কাস, তীব্র বেদনা, কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত পরিচালিত হয়, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের রক্ত, নাক কম, ব্যথা ডান দিক থেকে পায়ে নেমে এবং কোমরে ব্যথা। এছাড়া আরো অনেক মেডিসিন আছে। শেষ কথা, অর্গানমের 83 থেকে 102 নং সূত্রমন্ত্রে সঠিকভাবে রোগীলিপি প্রণয়ন এবং রোগ লক্ষণ নিয়ে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করতে হবে। প্রচুর অধ্যয়ন, গবেষণা, ধৈর্য ও সাহসিকতার উন্নতিত মানুষকে রোগ মুক্ত করতে অত্যন্ত সহায়ক এবং এর উপর চিকিৎসার সাফল্য নির্ভরশীল। এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে প্রবন্ধ শুনছেন তাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রবন্ধের জ্ঞানকে কাজে লাগিয়ে যদি কোনো সফল হন তাহলে প্রবন্ধ রচনায় সময় ও শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। সকালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তথ্যপঞ্জী হোমিওপ্যাথিক মেডিকেল ডাক্তার জেমস এন্ড কম্পারেটিভ মেডিকেল ডাক্তার এম.সি. ঘোষ, হোমিও কম্পারেটিভ মেডিকেল ডাক্তার আব্দুল হোসেন সরকার, ক্লিনিক্যাল মেডিকেল থেরাপিউটিক হোমিওপ্যাথিক মেডিকেল ডাক্তার নীলমণি ঘটক এবং বিভিন্ন এখানে দুটো টপিক যেগুলো বেশি আছে কষ্টগুলো একটু কেটে দিবেন।